তার কারণ তো বোধহয় একটাই, তারা বুঝে গেছে যে নীরবতাই এখন পালন করা শ্রেয়। যেই অত্যাচার, যেই নির্যাতন, যেই ভয়ঙ্কর দুঃশাসন গত 16 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট একটা একদলীয় কর্তৃত্ববাদী এই সরকারটা প্রতিটা মানুষ ভিন্ন মত হলেই তাদের উপর চালিয়েছে, যেই কারণেই ছাত্ররা কোটা আন্দোলন থেকে শুরু করে যখন এটা জুলাই এই আন্দোলনে আসলো এক দফা হাসিনা হটাও, এখানে সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে প্রতিটা মা বোন ভাই বাবা সবাই রাস্তায় নেমে এসছে। তো কাজেই এখন আওয়ামী লীগ তাদের হাতে প্রচুর কালো টাকা আছে, এটা একটা পয়েন্ট আছে। আওয়ামী লীগের যারা আসল মানে বড় বড় নেতা টেতা যারা ছিল তারা সব বিদেশে পালিয়ে গেছে। তারা প্রায় 30 লক্ষ কোটি টাকার বেশি পাচার করে বাংলাদেশের অতীতেও তলাবিহীন ঝুড়ি বানিয়েছে, এইবারও আরেকবার প্রমাণ করেছে যে দুর্নীতি কিভাবে করতে হয়, দুর্নীতি কত রকম, দুর্নীতি কি কি, ব্যাংক বলুন বিমা বলুন সমস্ত কিছু তারা শেষ করেছে। এই গত কয়েকদিনে কিছু ককটেল এখানে সেখানে তারা ফোটানোর চেষ্টা করেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিরোধ করছে। এটা এমন না যে এটা এখন বিএনপিকে করতে হবে কিংবা জামাতকে কিংবা এনসিপিকে কিংবা অন্য কোনো, না, বাংলাদেশের মানুষ যারা দেখছে যে এই নেমেছে তাদেরকে তারাই এখন দেখছে। কারণ এত ঘৃণা, এত আক্রোশ তাদের বিরুদ্ধে পুঞ্জীভূত হয়েছে, এত সহিংসতা তারা করেছিল, হাজারের ওপরে গুম, হাজার হাজার খুন। আর কেবল জুলাই আগস্টের যে স্ট্যাটিস্টিক্স, এটা কি একটা সংখ্যা? এই 1400 জন শহীদ হয়েছেন নাকি 1500 জন, বিষয় তো এটা না। 1500টা জীবন, 1500টা জান, 1500টা পরিবার, 1500 পরিবারে এক একটা শহীদের পরিবারে কতজন করে সদস্য আছে? বাবার মনে হাহাকার, মার তো ঘুম হারাম। তো এই মানুষগুলোর যেই হাহাকার নিয়ে আওয়ামী লীগ পালিয়েছে, তারা সহসা ফেরত আসবে এইরকম ভাবার কোনো কারণ আমাদের কারো আছে বলে আমরা আসলে মনে করি না। আমরা মনে করি একটা জিনিস প্রমাণ হয়েছে যে যে যত বড় ফ্যাসিস্টই হোক, সে যদি অন্যায় করে তাকে সেটার যে পরিণাম এক সময় না এক সময় ওটা তাকে ভোগ করতে হবে, হয়তোবা সময় কিছু কম কিংবা বেশি।